ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আব্দুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। এটি যুক্তরাষ্ট্রে তৈরি করা একটি হেলিকপ্টার। জানা যায় 54 বছর আগের এই হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলট সহ 15 জন বসতে পারেন। বিবিসির খবরেও বলা হয়েছে, ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল 212 মডেলের। তবে 1969 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে হেলিকপ্টারটি কোথা থেকে আসলো? এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময় পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন, কিন্তু হঠাৎ করেই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন গত 19 মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশে যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে খোঁজার জন্য রাশিয়াও একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বলে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। এই দলে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী আছেন। এছাড়া একটি হেলিকপ্টার এবং সব ধরনের জায়গায় যেতে পারে এমন কিছু গাড়িও পাঠানো হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় সব জিনিস নিয়ে উদ্ধারকারী দলটিকে ইরানের শহর তাবরিজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আগে এখান থেকে প্রেসিডেন্ট হেলিকপ্টারে উঠেছিলেন। ক্রেমলিনের সংবাদ সংস্থা জানিয়েছে, উঁচু জায়গায় সবচেয়ে কঠিন উদ্ধার কাজের দক্ষতা এই দলটির তৈরি আছে। আবহাওয়া একটু ভালো হলে কুয়াশা কেটে গেলে উদ্ধারকারী দল ইরানের সাথে যৌথভাবে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। তুরস্কের পাঠানো ড্রোন থেকেও হেলিকপ্টারের খোঁজ চলছে। ড্রোনটি থেকে একটি পাহাড়ের গায়ে কালো অংশ দেখতে পেয়েছে। অনেক উঁচু থেকে রাতে তোলা ড্রোনের ছবিও প্রকাশ করেছে তারা। নুরুল আসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।